আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, যা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও রাম জন্মভূমি ট্রাস্ট বিশাল কর্মসূচি পালন করছে দেশের প্রতিটি কোনায়। ঝাড়গ্রাম জেলাতেও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে চলছে সেই কর্মসূচি। শনিবার ঝাড়গ্রামের সংগঠনের পক্ষ থেকে ঝাড়গ্রামের প্রতিটি সনাতনী ধর্মাবলম্বী মানুষের বাড়িতে নিমন্ত্রণ পত্র ও রাম মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া শুরু করে দেওয়া হলো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বাড়িতেই নিমন্ত্রণ পত্র সহ ছোট্ট ঘটে করে রাম মন্দিরের পবিত্র প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে 5টি করে প্রদীপ। আজকে যে অযোধ্যা থেকে আমাদের অক্ষর চাল মহাপ্রসাদ এসেছিল, তার আজকে পূজন হলো। পূজনের আমাদের প্রত্যেক খণ্ডে খণ্ডে আমরা পাঠিয়ে দিলাম। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় ঝাড়গ্রামের প্রতিটি প্রান্তে সব বাড়িতে শঙ্খ ও উলুধ্বনি যাতে হয়, সেই অনুরোধও করা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। সেই সঙ্গে বাড়িতে বাড়িতে সন্ধ্যায় 5টি করে প্রদীপ প্রজ্বলন করার আবেদনও রাখছে তারা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে আমাদের যে রাম জন্মভূমি আজকে কার্যক্রম কি আছে? কার্যক্রম ছিল, যেমন আপনারা সবাই জানেন, আমরা এই যে প্রসাদ অযোধ্যার থেকে আমাদের কলকাতায় এসেছিল, কলকাতাতে আমরা জেলায় নিয়ে এসেছি। জেলার থেকে আজ প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল আমরা পাঠাচ্ছি প্রসাদ। এর মধ্যে আছে শ্রীরাম জন্মভূমির একটি চিত্র, আমন্ত্রণ পত্র আর তার সঙ্গে হলুদের চাল। এই আমরা আমন্ত্রণ করবো এবং সবাইকে আমরা এতদিন নিধি নিয়ে গেছি, আজকে আমন্ত্রণ দিতে দেবো এবং তার প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে আমরা যাওয়ার পরিকল্পনা নিয়েছি। কীভাবে প্রসাদ পৌঁছে দেবেন? আমরা এই প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের যোগাযোগ হয়েছে, সমস্ত সনাতনী বন্ধু ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাদের হাতে আজকে সেই পত্র চাল আমরা পৌঁছে দিলাম। এবার তারা 1 থেকে 15 আমাদের যে কার্যক্রম আছে, 1 থেকে 15 প্রত্যেকটা বাড়িতে আমরা আপ্রাণ চেষ্টা করবো প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর জন্য। আমরা লক্ষ্য নিয়েছি 1.5 লাখ পরিবার, ঝাড়গ্রাম জেলার 1.5 লাখ পরিবার বাড়িতে পৌঁছানো। আগামী দিন আরও সুযোগ পেলে আরও আমরা ওটা বাড়াবো। কিভাবে বিতরণ করবেন? বিতরণ হবে, একটি আছে আমাদের শ্রীরামের মন্দিরের চিত্র আর তার সঙ্গে আছে আমন্ত্রণ পত্র আর চাল। আমরা প্রত্যেকটা বাড়িতে যাব এবং তাদেরকে নমস্কার। বহু বিতর্কিত প্রতীক্ষিত রাম মন্দির অবশেষে উদ্বোধন হচ্ছে আগামী বছরের গোড়ায়। তবে হাতে আর বেশি দিন নেই। ভারতীয় জনতা পার্টি ও তার সহযোগী সংগঠনের তরফে ওই দিনটি স্মরণীয় করে রাখার কোনো চেষ্টাতেই খামতি রাখছে না রাজনৈতিক মহলের অভিমত। আসন্ন লোকসভা ভোটে রাম মন্দির প্রতিষ্ঠা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।